এই 5টা কাঁটার 6টা পোকা যতক্ষণ আপনার মধ্যে থাকবে, আপনি যত হরি হরি করুন আর যত নিরামিষ প্রসাদ পান আর যতই জপ করুন, ভগবানের কাছে আপনি প্রিয় হতে পারবেন না। বোঝা গেল না কথাটা? 5টা কাঁটা জাতি, যেমন ধরুন আমার নাম নিশ্চয়ই শুনেছেন, গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। কোন জাতি? ব্রাহ্মণ। বাবা, বর্ণের গুরু। হ্যাঁ, এখন যদি আমি ভাবি আমি বর্ণের গুরু ব্রাহ্মণ, আমি চটে বসে যাত্রার সঙ্গে হরিনাম শুনবো, এখানে আবার চটও দেয়নি, খড় পেতে দিয়েছে, আবার জমির ওপর বসে আপনাদেরকে প্রণাম করি। এই আমি ব্রাহ্মণের ছেলে, এইভাবে হরিনাম শুনবো? এই যদি তোমার মনোভাব হয় ভাই, তোমার জন্য হরিনাম নয়। এবার বিদ্যার অহংকার। হ্যাঁ, এই ব্রাহ্মণের ছেলে, তুমি কাদের? তুমি কাদের? দুটো পড়েছে ভালো, একটা তেওরা একটা মুচি। বুঝেছো? কেওরা জাত বোঝো তো? আর আমি ব্রাহ্মণ। দূরে থাক, দূরে থাক সব। জাতির অহংকার। এটা এক সময়, আজকে হয়তো ততখানি নেই, এই যে একই চটের তলায়, একই প্যান্ডেলের তলায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ, নিচু জাত, উঁচু জাত সব একসঙ্গে বসে হরিনাম শুনছে। এটা কার অবদান জানেন? চৈতন্য মহাপ্রভুর অবদান। ওগো চণ্ডাল ব্রাহ্মণে এত কলাকুলি, কোথা বা এমন ছিল, কোথা বা এমন ছিল, ব্রজের সম্পত্তি সম্পত্তি হরিনাম সম্প্রীতি, যেচে সে দেবিলা ইলো। ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি, যেচে সে দেবিলাইল। বুঝে নিলেন? চণ্ডাল ব্রাহ্মণ একসঙ্গে, এটা একমাত্র চৈতন্য মহাপ্রভুর কৃপা ছাড়া আর কিছু না। আর এটা করবার জন্যই মহাপ্রভু কোন কুলে জন্মেছিলেন? মহাপ্রভু জন্ম, মহাপ্রভুর টাইটেল কি ছিল? মিত্র। মিশ্র। তাই এলো গোরা মিশ্র কুলে, এলো গোরা মিশ্র কুলে, দুকুল মিশেছে বলে 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 এলো গোরা মিশ্র কুলে। দুকুল মিশেছে, বিষভানুকুল আর যাদবকুল। দুকুল মিশে তো গৌর নাকি? ভাবতান্তে সুবলিকা তনু নামে কৃষ্ণ স্বরূপং, দুই অঙ্গে এক অঙ্গ, হেমঙ্গ আর শ্যামঙ্গ, মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। শ্রী গৌরাঙ্গ। তাহলে বুঝে নেওয়া গেল, দুকুল মিশেছে বলে মিশ্রকুল। মহাজন বলছে না, মেশাবে বলে রে, মেশাবে বলে রে, ব্রাহ্মণ আর চণ্ডালকে মেশাবে বলে রে, ব্রাহ্মণ চণ্ডাল, তাই এলো বিশ্বকুলেতে, ব্রাহ্মণ চণ্ডালে, এলো বিশ্বকুলেতে, ব্রাহ্মণ চণ্ডালে, বিশ্বকুলেতে, ব্রাহ্মণ চণ্ডালে, বিশ্বকুলেতে, মেশাবে বলে রে। বুঝে নেওয়া গেল? তাহলে জাতির অহংকার। পরেরটা কি ছিল? 2 নম্বর কাঁটা, বিদ্যার অহংকার। 5টা অহংকারী মানুষ শেষ হয় না। বিদ্যার অহংকার। এই যে ভাই, কত দূর? একটু জোরে বলো, শুনুক সবাই। ক্লাস 2 মানে উচ্চ মাধ্যমিক নাকি? 2 ক্লাস। আরে 2 ক্লাস পড়াশোনা করে খোল বাজাতে চলে এসছো?
আমি এমএ পাস আর আমার পাশে 2 ক্লাস, এ হয় বিদ্যার অহংকার। আমি জ্ঞানী ব্যক্তি, যাত্রার সঙ্গে বসে হরিনাম শুনবো, তোমার জন্য হরিনাম নয়, জাতিবিদ্যা। মহতাঞ্চ, মহত্বের অহংকার। আমার গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, মন্দির আছে, আশ্রম আছে, তোমার কি আছে? শুধু খোলটাই সম্বল, এই চলবে না। জাতিবিদ্যা মহতাঞ্চ। এবার আসছে রূপের অহংকার। তবে কিছু মনে করবেন না, রূপের অহংকারটা সাধারণত পুরুষদের মধ্যে আসে না, বেশি আসে নারীদের মধ্যে, তাই তো? একটু যদি দেখতে সুন্দরী হয়, বাবা, কালো মানুষের কাছে বসবে না, কিন্তু মনে রেখো এটা বেশি দিনে থাকবে না। ওগো সুন্দরী, ওগো সুন্দরী, দিনের ওই রূপের মাধুরী, ওগো সুন্দরী, দুদিনের এই রূপের মাধুরী। তোমার যৌবনে লাগিলে ভাটা, যৌবনে লাগিলে ভাটা, তুমি হবে গো বুড়ি। ওগো সুন্দরী, দুদিনের এই রূপের মাধুরী। তবে বাজারে ফর্সার দাম বেশি নাকি, তাই তো? এটা মানুষ বোঝে না, ফর্সার দাম বেশি না, ওই কাজ করো না। কালোর দাম বেশি না, বর্তমান কলিযুগে ফর্সার দাম বেশি। এখন ছেলেরাও ফর্সা মেয়ে খোঁজে আর মেয়েরাও ফর্সা ছেলে খোঁজে, তাই তো? কিন্তু জেনে রেখো, শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলেরও ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মান, মনে করি তাতে আছে কি মান। পাপড়ি ছাড়াইয়ে যখন দেখি, পাপড়ি ছাড়াই যখন দেখি, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে। চক চক করলে কি হবে, মাল কিছু নেই, ফাঁকা ভকাশ। শিমুল গাছ দেখেননি, কি সুন্দর ফুল, লাল টকটকে, কিন্তু ফাটিয়ে দেব কিচ্ছু নেই, শুধু তুলো একটু ভেতরে পড়ে আছে, মধু নাই। কি এইটা বুঝতে হবে। তবে শোনো, পৃথিবীতে আমার হিসাবে কালোর দাম বেশি। কেন বলবো? কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলে সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে, কালো মেঘ বিনে। যার চোখের তারা কালো নয় রে সখী, নয় রে সখী, তাহারে কয় বিড়াল চোখী। বিড়াল সখী, রূপ থাকিলেও সুখ থাকে না মনে, সুখ থাকে না মনে। প্রমাণ, পৃথিবীতে 3টে ঠাকুর কালো, দেখে নাও। একটা হচ্ছে কৃষ্ণ, একটা হচ্ছে কালী, আর একটা হচ্ছে শনি, বারের ঠাকুর। 3টেই কালো। পৃথিবীতে বলুন, ওই 3 ঠাকুরের মতো কোন ঠাকুরের পুজো হয়? বিচার করিয়া দেখো, কালোরা দূর বেশি, কালোরা দূর বেশি। যে জানে সে গুণ গায়, সোনার গয়না মানায় কালো গায়, কালো মেয়ে যেন মুক্ত কেশী, যেন মুক্ত কেশে। ফর্সার আদর করে লোকে, করে লোকে, কালো কি রাস্তায় পড়ে থাকে, পড়ে থাকে। কি কালো কালো যত যুবতী, তাদের থাকে মুখের জ্যোতি চিরদিন একভাবেতে রয়, অর্থাৎ ওদের মুখ পাকে না। বয়স হলে ফর্সাগুলোর তা থাকে না, ফর্সাগুলোর বয়স হলে বদন বিগড়ে যা হ্যাঁ গো, তাহলে এই সাইডটা একটু বেঁকে যায়। এই বুড়ো হয়ে গেলে হয় থাকবে না,
তাহলে জাতি বিদ্যা মহতঞ্চ, জাতি বিদ্যা মহতঞ্চ, রূপ যৌবন দুটোই ক্ষণস্থায়ী, থাকবে না, চলে যাবে। চিরস্থায়ী হলো জ্ঞান। জ্ঞান হচ্ছে চিরস্থায়ী বস্তু, তোমার সঙ্গে আছে, তোমার সঙ্গেই চলে যাবে। আবার তুমি যেখানে গিয়ে জন্মাবে ওই জ্ঞান নিয়েই জন্মাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল পাঁচটা কাঁটা, জাতি বিদ্যা মহতঞ্চ, রূপ যৌবন এ বচ আদি পঞ্চকণ্টকা। বেশ, ছটা পোকা, এটা সবাই জানে। কি জানেন না? ছটা পোকা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মধু, মাশ্চর্য। বুঝে নিলেন? দেখলি তো, যার জন্যে মহাপ্রভু কি দিল? মহাপ্রভু কি দিল? পবিত্র কৃষ্ণের নাম দিকে দিকে গাও, পবিত্র কৃষ্ণের কথা সবারে শোধাও, পবিত্র কৃষ্ণের নাম দিকে দিকে গাও, পবিত্র কৃষ্ণের নাম সবারে শোধাও। দিন গেল রে, সন্ধ্যা হলো, দিন গেল রে, সন্ধ্যা হলো, গেল রে, সন্ধ্যা হলো। দিন গেল রে, সন্ধ্যা হলো। মহাপ্রভু কি দিল মা? বাঁচার একটাই পন্থা, কি? হরি নাম। এই দেখুন, যে পাঁচটা বলে এলাম, পাঁচটা কাঁটা যদি আপনার মধ্যে থাকে, হরি নাম শুনলেও কাজ হবে না। কেন? ওই জন্য হরি নাম। বলুন, এত বছর ধরে হচ্ছে হরি নাম, তাই তো? হরি নাম। কালকে যখন আমি ঢুকলাম এখানে, তখন বাজে কটা? 4টে, 4:30 হবে, 4টে 4:30 ভোরবেলা। তখন দেখলাম এক নাম চলছে এখানে, বেশ রাগের ওপর কৃষ্ণ কীর্তন চলছিল, এখানেই হচ্ছিল তো। যাই হোক, কৃষ্ণ নাম হচ্ছিল। এত বছর ধরে হরি নাম হচ্ছে। একজন ব্যক্তি বলুন, শুধু হরি নামটা কি? কার নাম? ভগবানের নাম, না ঠাকুরের নাম, না কারো মানুষের নাম? কি ব্যাপারটা কি? কি হলো? এত বছর ধরে চলছে। আমি প্রশ্ন দিলাম, একটা প্রশ্ন, শুধু একজন বলুন দাঁড়িয়ে, হরিনাম মানে কার নাম? হরিনাম মানেটা কি? আপনারা একটা কথা বলতে পারবেন, হরিনাম মানে ভগবানের নাম, তাই তো? না, যার জন্যে মহাপ্রভু দিলেন হরিনাম। হরি বাদ দিয়ে দিন, আগে নাম কাকে বলে জেনে নিন। নাম মানে, একটু পড়াশোনার দিকে ঢুকবো, হ্যাঁ? যারা পড়াশোনা করো তারা একটু ধ্যান রাখো। নাম মানে লোম ধাতুর প্রত্যয়। নোম ধাতুর প্রত্যয় হলো নাম। এই নাম মানে, খোকা তোর নাম কি, বা ভগবানের নাম, এ নাম নয়। ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, নিচে দাঁড়িয়ে তার মা একটা আওয়াজ দেয়, খোকা। কি মা? আগে নাম। আগে নাম। যাচ্ছি মা। না পড়ে যাবি, আগে নাম। করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, ভাববি যদি হরি নাম, বুঝবি যদি। পরে হরি আগে নাম, হরি হরি আগে নাম, পরে হরি আগে নাম, হরি হরি আগে নাম, আগে নাম। আগে নাম। বুঝে নিলেন কোথা থেকে নামতে হবে? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে, আগে নিচে নাম। ক্লিয়ার হলো? এবার হরি। হরি কাকে বলে? হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। আস্তে, আগেরটা কোন ধাতুর প্রত্যয় বললাম? ব্যাকরণ পড়তে হবে। লোম ধাতুর প্রত্যয় নাম, আর স্থি ধাতুর প্রত্যয় হচ্ছে মন। এবার বলি, এখানে যতজন বসে আছেন, সামনাসামনি অনেক ওষুধ দোকান আছে। নখকনি থেকে চুল পড়া, সারা শরীরের যন্ত্রণার ওষুধ পাবেন।
কিন্তু একটা জায়গায় যদি যন্ত্রণা শুরু হয় ওয়ার্ল্ড ঘুরে ফেললে এক বিন্দু ওষুধ জোগাড় করতে পারবেন না। কি হবে? যদি হয় মনের যন্ত্রণা ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে। যদি হয় মনের যন্ত্রণা ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। মনের যন্ত্রণা যদি একবার শুরু হয়ে যায় ত্রিভুবন খুঁজলে পাবেন না, একমাত্র কীর্তনে এলে পাবেন। 5টা মিনিট মন প্রাণ দিয়ে কৃষ্ণ নাম করুন আড়ালে গিয়ে, কে তাতেই কাজ হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, এই মহামন্ত্র যথা ইচ্ছা তথা জপ হইয়া স্বতন্ত্র। হইয়া স্বতন্ত্র। তাহলে বুঝে নিলেন হরি নাম। তাহলে কাঞ্চনা বুঝলি তো? 5টা কাঁটা 6টা পোকা। যতক্ষণ কারো মধ্যে থাকবে ততক্ষণ আপনার সাধন ভজন হবে না, আস্তে ততক্ষণ সাধন ভজন করতে পারবেন না। মাদ্রিবাত পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু য মান্যতে স পণ্ডিত। কীর্তনে প্রেম থাকতে হবে, পদের পদার্থগুলো বুঝতে হবে। বুঝে নেওয়া গেল? নালে কীর্তন করলাম 3 ঘন্টা কিন্তু প্রেম হলো না, লাভ কি হলো? ওতে লাভ নাই। কীর্তনে প্রেম চাই, পদ পদাবলী চাই সব সময়। কেন? মহাজন গতশ্চ পন্থা। তাহলে সোনফুলের সঙ্গে হলো না, দুটোই হেরে গেলি। আর বলবো কাঞ্চনা আর কি বলবি বল? বলে পিয়া কোনোদিন দার্জিলিং গেছিস? হরি বল। ও মাইরা, এদিকের কেউ দার্জিলিং বেড়াতে গেছেন কি? হাত তুলুন একবার। গেছেন? টাইগার হিল, দার্জিলিং এর টাইগার হিল সব থেকে উঁচুতে, ওখানে উঠেছেন? সূর্য ওঠা দেখেছেন? ব্যাস, তাহলে জীবন ধন্য। যখন সূর্য ওঠে তার আগে কি মনে হয়? কি ঠান্ডা, এ কি ঠান্ডা, এ 3 গুণ ঠান্ডা। সে এইভাবে ঠোঁটে ঠোঁট লেগে যাচ্ছে, হাত সব কিরকম গুড়ি গুড়ি যাচ্ছে, ওই অবস্থায় দাঁড়িয়ে আছি। তারপরে দেখলাম একটা ঘরে মনে হলো আগুন লেগে গেছে, ধপাস করে আগুনটা যখন উঠে গেল পুরো ঘাম দিয়ে দিল, সেকেন্ডের মধ্যে ঘাম দিয়ে দিল। সেই প্রভাতকালের সূর্যের সঙ্গে এবার গৌরাঙ্গের তুলনা হবে। শুনুন তাহলে, এও ছাড়নে বালি নয় আর ও ছাড়তে চাইছে না। এ যা বলছে ও তার প্রতিদ্বন্দ্বিতে উত্তর দিচ্ছে। মেয়ে ছেলে ঝগড়া বেঁধেছে। এই মুখ সামলে কথা বল। পাতর অরুণ সন্তান তাপ পাতর অরুণ সন্তান 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 পাতর অরুণ সন্তান। যেই বলেছে বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা বলিস না, ওতে তাপ আছে রে, তাপ আছে রে, প্রভাতের অরুণে তাপ আছে রে, প্রভাতের অরুণে তাপ আছে, গোরার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে, গোরার বিন্দু মাত্র তাপ জীবের তিতাব জ্বালা জুড়াইয়ে যায় রে, হরি মাত্র তাপ নাই রে, জ্বালা জুড়াইয়া যায় রে, গোরার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। প্রভাতের অরুণে তাপ আছে, কিন্তু আমার গোরা চাঁদের বিন্দু মাত্র তাপ নাই।
কাঞ্চনা বলছে ও প্রিয়া, তাহলে এবারেও হেরে গেলাম। কটায় হারলো? কটায় হেরে গেল? 3টে, তাই তো? বিদ্যুৎ, সোনফুল, সূর্য, আর বাকি কটা? 2টো। হ্যাঁ, কাঞ্চনা বলছে প্রিয়া রে, যতবার গোরা রূপের কথা বলি, গোরা রূপের কথা বলি, বলি আর হারি, বলি আর হারি। একটু ভেঙে বলি, বলিহারি শব্দটা এমন একটা শব্দ, 2টো অর্থ দাঁড়ায়। একটা বলিহারি, ও ভাই বলিহারি দারুণ বাজাচ্ছ, বলি না? বলিহারি বলিহারি দারুণ কাজ করেছ, বলি না? বলিহারি মানে বাহবা দেয়া। আর একটা যদি ভেঙে বলা হয়, বলিহারি, বলিহারি, বলি হারি, বলি আর হারি, বলি আর হারি। তবু তো বদন শুধু বলতে চায় রে, বলতে চাই রে, বলিহারি, বলি হার গোরা রূপের যাই বলিহারি, ও পিয়া রে, গোরা রূপের যাই গৌরী হরি 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 ও প্রিয়া রে। গোরা রূপে, গোরা রূপে, গোরা রূপে যাই বলি হারে। যতবার গোরা রূপের কথা বলি, যতবার গোরা রূপের কথা বলি, বলি হারি, বলি হারি, বলি হারি, বলি হারি, হারি বলি হারি, বলি হারি, বলি হারি, গোরা রূপে রাঙ্গ রূপে, গোরা রূপে যাই যাই গৌরী হরি বল। কাঞ্চনা গোরা রূপে যাই বলি হারি, ও প্রিয়া মোর। গোরা রূপে, গোরা রূপে, গোরা রূপের যাই বলি আরে। ও মাইরা 4 নম্বরটা শুরু করলাম। হে রে সুধাকর, হে রে সুধাকর, হে রে সুধাগর, 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 হে রে সুধাকর, হে রে সুধাকর, হে রে সুধা, 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 হে রে সুধাগর। মুরাছি চরণ তলে। ও মাইরা, ওই গগনে যে রাত্রিবেলা ওঠে, বলুন কি বলে তাকে? চাঁদ। এই গগনে চাঁদ যেদিন নবদ্বীপে গৌরাঙ্গ চাঁদকে দেখলো, মনে মনে ভাবছে, ইস আমার থেকে দেখতে সুন্দর, আমার মতো কোটি চাঁদ এক করলে তবু গৌরাঙ্গ রূপের কাছে হবে না। সেই গৌরাঙ্গ চাঁদ নিচে থাকবে আর আমি তার মাথার ওপর থাকবো, আমি সুসাইড করব। ব্যাস, গগনে চাঁদ ঝাঁপ দিয়ে পড়ে গেল। কোথায়? একবারে ভূমণ্ডলে। আর যেই পড়ে গেল, চাঁদ কতগুলো টুকরো হলো? 10টা টুকরো হলো। মহাপ্রভু বললেন, চাঁদ তুই যখন 10টা টুকরোই হয়ে গেলি, খুব গোপন কথা শুনে রাখুন, তুই যখন 10টা টুকরোই হলি, আয় তোর ওই 10টা টুকরো দিয়ে আমি আমার পায়ের নখ তৈরি করি। মহাপ্রভুর যে পায়ের নখ, ওই হলো চাঁদ। গগনের চাঁদ পড়ে গিয়ে 10টা টুকরো হয়ে মহাপ্রভুর চরণের নখ হয়ে জন্মালো। কে বলছে? পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী।
পড়ু দর্শন করু মরি ছোরি গোরা রূপের যাই বলি হারি ও প্রিয়া মোর গোরা রূপের যাই বলি হারি ও প্রিয়া মোর গোরা রূপে গোরা রূপে গোরা রূপের যাই বলি হারি। আসতে একটু আগে চাঁদের কথা বলতে গিয়ে আমার আগে যিনি কীর্তন করছিলেন আমারই শিষ্য ছেলে গোপাল কৃষ্ণ পাল, তা যাই হোক চাঁদের কথা বলতে গিয়ে বলেছে চাঁদ সম্বন্ধে, তবু আমি একটা দুটো বলবো। গগনের চাঁদ কত কলা সেটা সে প্রকাশ করেছে 15 কলা। 16 কলা ছিল, 1 কলা শিবের জোটায়। এখন গগনের চাঁদ কলা? 15 কলা, তাই তো? আমার গৌর চাঁদ কত কলা? 16 কলা। যেই বলেছে 16 কলা বিষ্ণুপ্রিয়া, সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলছে তাহলে প্রমাণ দে। প্রমাণ আপনারাই। কি করে প্রমাণ দেবেন আপনারা? একটু একটু আমাকে সহযোগিতা করলে আমি উত্তরটা বার করতে পারবো। আপনারা বলুন, ভগবান শ্রীকৃষ্ণ যেদিন জন্মেছিল তিথিটা কি ছিল? বলুন, শ্রীকৃষ্ণ কোন তিথিতে জন্মেছিল? জোরে বলুন। অষ্টমী তিথি। বাহ, বোঝা গেল। রাধারানী কোন তিথিতে জন্মেছিল? একটু জোর করে বলুন। কে বলছে একটা, বোঝা যাচ্ছে না। অষ্টমী তিথিতে। তাহলে কৃষ্ণও জন্মালো অষ্টমী তিথিতে, রাধাও জন্মালো অষ্টমী তিথিতে, তাই তো? এইবার বলি, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করি, সেই দুই এক এবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে হইলা একটাই। তাহলে দুজন মিলে যদি হয়, এটাও 8টা চাঁদ পেয়েছে, ওটাও 8টা চাঁদ পেয়েছে, 8 দিনের চাঁদ পেয়েছে। অষ্টমী মানে 8 দিনের চাঁদ, প্রতিবার থেকে চাঁদ ধরা কি? তাহলে 8 8 16, 8 8 16, দুয়ে মিলে গৌর হলো 8 8 16, দুয়ে মিলে গৌর হলো, একবার বদন ভরে হরি, দুয়ে মিলে গৌর হলো, হরে হরি বলো, দুয়ে মিলে গৌর হলো, হরি বলো, দুয়ে মিলে গৌর হলো, হরে হরি বলো, দুয়ে মিলে গৌর হলো। 8 8 16। এই যে গগনে চাঁদ শুধু রাতে উদয় হয়, দিনে ওঠে। কিন্তু আমার গৌর চাঁদ আমার দিবারাত্ম সর্বকালে সমুদয়। শোন রে কাঞ্চনা বলি শোন, বলি শোন, গগনের চাঁদ উদয় হয় আবার অস্ত্র যায়, অস্ত চলে যা, কিন্তু আমার গৌর চাঁদ আমার গৌর চাঁদ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার উদয় হয়, একবার উদয় ও হয়, কাঞ্চনারে একবার উদয় হলে হরি বল, আরে অস্ত যায় না, একবার উদয় হলে অস্ত্র যায় না, একবার উদয় হলে অস্ত যায় না, একবার উদয় হলে অস্ত্র যায় না, ওরে অস্ত্র গেলে রাধে উদয় হয় না। উদয় হলে অস্ত্র যায় না, অস্ত্র
অস্ত্র গেলে আর উদয় হয় না। উদয় হলিয়া অস্ত্র যায় না। একবার উদয় হলে আর অস্ত্র যায় না। জানিস কাঞ্চনা, কিন্তু অস্ত্র গেলে উদয় হয় না। উদয় হলিয়া অস্ত্র যায় না। অস্ত্র গেলে আর উদয় হয় না। এ যে চিদানন্দং মুদা ভাতি, অস্ত্র গেলে আর উদয় হয় না। এ যে চিদানন্দং মুদা ভাতি, উদয় গেলে আর অস্ত্র যায় না। বলি যার হয়েছে সেই তো জানে, চিদানন্দং মুদা মুদাবাতি। যার হয়েছে সেই তো জানে। বলি পরশিকে জানবে কেন? আর হয়েছে সেই তো জানে। পরশিতে জানবে কেনে? আর হয়েছে সেই তো জানে। উদয় হলে আর অস্ত্র যায় না। আর বলবো কাঞ্চনা, আর বলবো? বল। শোন, গগনের চাঁদের আলো কোনো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করতে পারে না, পারে কি? কিন্তু আমার গোরাচা, ও কাঞ্চনা রে আমার গোরাচা, আমার গোরাচা মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে কাঞ্চনা বলছে, ও প্রিয়া, বুঝবো কি করে তোর গোরাচা? আস্তে আস্তে, তোর গোরাচা মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে, এটা বুঝবো কি করে? বলে শোন কাঞ্চনা, বুঝবি কি করে জানিস? যার মানব চিত্ত গুহায় গৌর চাঁদের প্রকাশ হয়ে গেছে, তাকে দেখলেই চিনতে পারবি তার ভেতর বাহির আলো করে। ভেতর বাহির আলো করে। তার ভেতর বাহির আলো করে। ভেতর বাহির আলো করে। আমার গৌর চাঁদ উদয় হয়ে ভেতর বাহির আলো করে। গৌর চাঁদ উদয় হয়ে বলি যার হয়েছে সেই তো জানে। আমার গৌর চাঁদ উদয় হয়ে যার হয়েছে সে তো জানে। আমার গৌর চাঁদ উদয় হয়ে ভেতর বাহির আলো করে। তাহলে দেখলি তো কাঞ্চনা, আমি বললাম চাঁদের সঙ্গেও তুলনা হলো না। আর কটা বাকি আছে? একটা। কাঞ্চনা বলছে এটাতে আমি জিতবই। দেখি যদি জিততে পারিস ভালো। বল কাঞ্চনা, কিসের সঙ্গে তুলনা করবি? বলে মায়েদের সব থেকে মূল্যবান বর্তমানে মনে হয় 1, 20, 25। কে বলুন? সোনা। যেই না বলেছে সোনা, বিষ্ণুপ্রিয়া বলছে তাহলে শোন, এই সোনার কথা তোকে একটু শোনাই। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানিয়া কোন মনস তাপে, মানিয়া কোন মনস তাপে,
হয়তো সোনা পায়ে পরেন না, পায়ে পরেন? এদিকের মায়েরা সোনা পায়ে পরেন? আমি ম্যাড্রাস গেছিলাম তিরুপতি বালাজিকে দেখতে। জীবনে স্বপ্ন ছিল তিরুপতি বালাজির কাছে একবার যাব। তা সমতল ভূমি থেকে প্রায় 24-25 কিলোমিটার উঁচুতে তো তিরুমালা পর্বত। তা ওখানে তিরুপতি বালাজিকে দেখতে গিয়ে দেখলাম মেয়েরা পায়েতে নপুর পরে আছে সোনার। তারপরে যেগুলো আপনার ওই আঙুলের ফাঁকে ফাঁকে লাগান না পায়ে, ওখানে বলে নখ চুটকি, ওই নখ চুটকিগুলো সব সোনার পরে আছে। দেখে ভাবলাম যার বাবার পয়সা আছে সে সোনা কিনে পায়েও পরতে পারে। এতে আমার একটা অনুভূতি হলো যে সোনার দাম আছে কিন্তু মান নাই। বোঝা গেল? সোনার দাম থাকতে পারে কিন্তু মান নাই। ধনী ঘরের মেয়েরা সোনার গহনা চরণে পড়তেও দ্বিধা করে না। এই যে বলি সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, কিন্তু আমার গৌর সোনাকে আশ্রয় করলে চোর ডাকাতের ভয় তো দূরের কথা, তার মৃত্যুর ভয়ও পলায়ে যায়, মৃত্যুর ভয় পলায়ে যায়। যদি গৌর সোনায় আশ্রয় করে মৃত্যুর ভয়ও পলায়ে যায়। গৌর সোনায় আশ্রয় করে বলি হার করিয়া গলায় পরে, আমার গৌর সোনায় আশ্রয় করে, করিয়া গলায় পরে আমার গৌর সোনায় আশ্রয় করে। তোর ভয় পলায়ে যায়। শোন, সোনার ক্ষয় আছে, গৌর সোনার ক্ষয় নাই। দেখলি তো, সোনা ক্ষয় হয়ে যায়, সোনা কালো হয়ে যায়। যারা গৌর সোনা ব্যবহার করে সব চকচক করে। কি তাহলে বাজারে সোনা ক্ষয় হয় মানে কমে যায়, আর যারা গৌর সোনা ব্যবহার করে যত দিন যায় তত বৃদ্ধি হয়। কি যদি 100 বাবাজি দেখেন তাহলে মোটামুটি 75 জনকে দেখবেন এই ফিগার, 25 জন হয়তো রোগা পাতলা, তাই না? তাহলে যত দিন যায় তত বৃদ্ধি হয়। কি এটা প্রসাদের গুণ মহিমা। কাল থেকে যারা রোগা আছেন প্রসাদ পাবেন, দেখবেন আস্তে আস্তে মোটা হয়ে যাবে। তাহলে সোনার সঙ্গে তুলনা হবে না? বলে আমি বলছি না, শোন। সোনা একদিন স্যাঁকরার বাড়ি গেল। স্যাঁকরা ভাই আস্তে, বাইরের কেউ কিছু বললে কষ্ট হয়নি, নিজের লোক যখন দুটো কথা বলে তখন খুব কষ্ট লাগে, লাগে না? কেন বললাম জানো? এখন লোহা সোনা দুজনে দেখা হয়েছে পথে। লোহা সোনা, সোনা বলছে আচ্ছা লোহা কি ব্যাপার বলতো, তোকেও মারে আমাকেও মারে, তোকে মারে কামার আমাকে মারে স্যাঁকরা, তোকেও লোহা দিয়ে পেটায় আমাকেও লোহা দিয়ে পেটায়, তুই এত চিৎকার করিস পাড়ার লোক বেরিয়ে আসে, কিন্তু আমাকে দেখ অত মারে আমি চিৎকারই করি রে। লোহা বলছে সোনা রে, তুই সোনা, তোকে লোহা গিয়ে মারছে কষ্ট কম হয়, কিন্তু আমি লোহা আমাকে লোহা দিয়ে মারে। জগতে নিজের লোক যখন নিজেকে মারে সে কষ্টের কথা কার কাছে প্রকাশ করে বলবো, তাই নিজে নিজেই কেঁদে মরি, নিজে নিজেই কেঁদে মরি। তাহলে বুঝে নিয়ে গেল স্যাঁকরার কাছে সোনা গিয়ে বলছে ও স্যাঁকরা কি আমার মুখটা পুড়িয়ে দাও। কেন? আমি নবদ্বীপে যে সোনা দেখেছি আমার কোনো মূল্য নেই। স্যাঁকরা বলে বাহ, তোমার মুখ পোড়াবো, লাস্টে আমি তার দায়ে জেল খাটবো নাকি? সোনা বলে ঠিক আছে ছেড়ে দাও, তোমাকে পোড়াতে হবে না, আমি অগ্নিকুণ্ডে ঝাঁপ দেবো। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, কুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানিয়া পন মনস্তাপে, মানিয়া কোন মনুস্তাপে। শোনো স্যাঁকরা, আমার
আমার এই দেহটা আমি পুড়িয়ে ফেলতে চাই। নিজ তনু জারি ভস্ম সম করাইতে, 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 বৈঠল অনল সন্তাপে, ওই জলয় অনল সন্তাপে, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো কাঁদতে কাঁদতে যাবে দিল গো, সোনা, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো কাঁদতে কাঁদতে যাবে দিল গো, গৌর চরণ পাবার আশায় কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। গৌর চরণ পাবার আশায় কাঁদতে কাঁদতে যাবে দিল রে। কাঞ্চনা, এবার তুই বল, তুই হারলি না জিতলি? পালাচ্ছিস কোথা? এখানে বল আমি হেরে ভূত। আমি হেরে ভূত। তাহলে দেখলি তো, আর জীবনের তুলনা করিস না। যা সমবিধিক অধিক নাহি অনুভবী, অনুভবী তুলনা দিবার নাহি ঠোর। জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু। এই শোনো, তোমাদের কাছে হাত জোড় করে বলি, তুলনা তুলনা গোড়ার তুলনা 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 গোড়ার তুলনা 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 বলি ত্রিভুবনে যার তুল মেলে না, তুলনা তুলনা ভুবনে যার তুল মেলে না, আমার শচীনন্দন গৌর হরি, ভুবনে যার তুল মেলে না, গৌর হরি, ভুবনে যার তুল মেলে না, গৌর হরি, ভুবনে যার তুল মেলে না, গৌর হরি, ভুবনে যার তুল মেলে না। তুলনা তুলনা যা সমবিধিক অধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠোর। জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, নিরূপম গৌর কিশোর। ও কি গৌর কি সারা রে এ ও জগদানন্দেতে প্রভু গৌর কিশোর রে, ও জগদানন্দ দেব গৌর কিশোর রে। তাকে যাও তো যাও তেরে গড়ি তেরে গড়ি টিকিট যাও তো যাও তেরে গড়ি তেরে গড়ি যাও তো যাও যাও তেরে তাক তো টাকা দো 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 তেরে তো 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 তেরে ये दागा जाओ जाओ तगड़े जाओ तो जाओ तेरे गड्ढे टिकट जाओ तो जाओ तेरे गड्ढे जाओ तो जाओ जाओ दो 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 तो রে আর জগদানন্দেতে প্রভু গৌর কিশোর রে, জগদানন্দেতে প্রভু গৌর কিশোর রে, নিতাই গৌর হরি 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 গৌর কিশোর রে এ এ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার এক ভাই আসরে এসেছিল, একটা গান শোনার তার খুব ইচ্ছা, সন্ধ্যে থেকে বসে আছে গানটা শুনবে। তবে এই গানটা যদি কেউ গায়, জানবেন আমাদের চুরি করে গাইছে, কারণ এটা আমার দাদুর দাদুর লেখা গান। চলুন এই গানটা গাইতে গাইতে বৃন্দাবনে চলে যায়।
যে যার মনকে বলুন। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। এই গানটি লিখেছিলেন আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী, তিনি কীর্তনিয়া ছিলেন। তারপরে গাইতেন আমার দাদু রাম চক্রবর্তী, তারপরে গাইতেন আমার বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই পিছনে, একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। মধুর বলি মাতিয়ে তুলুক প্রাণের ব্যথা মন, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। তোর মধুর বুলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা মন, হোক না শীতের মায়ার বাঁধন, হোক না ধরব। সবে হারায়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की, জয় बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की, माधुर्य महिनी धनी राधा रानी की। জয়। मैंने अपना लगाई रे, राधे तेरा नाम की, मेरे यंगे यंगे राधा, मेरे संगे संगे राधा। ओ महन मुरली बोले राधा नाम की, ओ मैंने रसना ओ अमर जिहुबा लगाए राधा नाम की। সবাই গাইবেন তো? मैंने अपना लगाई रे प्यारे, अपना लगाई रे राधा तेरे नाम की। मैंने रचना लगाई रे, राधा तेरे नाम की। मैंने रचना लगाई रे,
राधा तेरा नाम की राधा तेरा नाम की किशोरी तेरा नाम की राधा तेरे नाम की किशोरी तेरे नाम की राधा तेरे नाम की किशोरी तेरे नाम की राधा तेरे नाम की किशोरी तेरे नाम की मोहन मुरली बोले राधा नाम की मैंने रसना लगाए राधा नाम की मैंने अपना लगाई रे राधा तेरे नाम की मैंने अपना लगाई रे राधा तेरा नाम की नैनों में राधा मेरे बहनों में राधा पलकों में राधा मेरे पलकों में राधा नैनों में राधा मेरे बहनों में राधा ओ नैनों में राधा मेरे बहनों में राधा मैंने मांगे ও মাইরা সিঁদুর পরার সময় কার নাম করেন मैंने मांगे भराए राधा नाम की मैंने रसना लगाए राधा नाम की ओ मैंने रचना लगाई रे जय जय श्री राधा तेरे राधे। नाम की मैंने अपना लगाई रे राधा तेरा नाम की पलकों में राधा मेरे पलकों में राधा पलकों में राधा मेरे पलकों में राधा ও মাইরা এদিকে একটু লক্ষ্য দিন क्या होती है गाभी दहन दूधों की धार बोले नाम की मैंने रसना लगाए राधा नाम ओ मैंने अपना लगाई रे राधा तेरे नाम की मैंने रचना लगाई रे राधा तेरे नाम की अपना लगाई रे राधा तेरा नाम की मैंने रचना लगाई रे राधा तेरे निताई गौर हरि 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 वो राधा तेरा नाम की मैंने रचना लगाई रे राधा तेरे नाम की प्रेम से बोलो राधा रानी की ঠান্ডা লাগছে কি তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন অষ্ট সখী পরিবৃতা শ্রীমতী রাধা ঠাকুরানী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা সুদেবী তঙ্গবেদ্যা রঙ্গদেবী ইন্দোরেখা আটজন সখীদের সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের রূপের কথা বলবে বলার আগেই অন্যায় আবদার শুরু করলেন এই ললিতা কি বিধাতা যোগ্য সৃষ্টি জানে না কেন কি রে যোগ্য সৃষ্টি জানে না মানে বলে শোন কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই সবে দিল দু তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই কৃষ্ণ কি হেরিব ললিতা বলছে ওরাই রূপের কথা বলতে গিয়ে প্রথমেই অন্যায় আবদার পৃথিবীতে দুটোর বেশি চোখ কারো আছে কি জোরে বলুন দুটোর বেশি চোখ নেই তো আপনি জানেন না খবর রাখেন না রাধারানী বলছে সখীরে দুটোর বেশি চোখ যদি কাউকে বিধাতা না দিত আমিও চাইতাম না বলে কার কার আছে তাহলে একটু বল বলে শোন ব্রহ্মার মুখ কটা চারটে 4 দুগুণে 8টা চোখ শিবের ছেলে কার্তিক তার মাথা কটা 6টা সরানন প্রত্যেকটায় দুটো করে চোখ হলে কার্তিকের চোখ কটা 12টা শিবের কটা মাথা 5টা
এক একটায় 3টে করে চোখ। শিবের চোখ কটা? 15টা। বললেন যে দুটোর বেশি চোখ নেই। ইন্দ্র 100 চোখ, সহস্র, 100 নয় 1000, সহস্র লোচনা নিন্দা, 1000টা চোখ। আর আমি কৃষ্ণ দেখব 2টো চোখ দিল। কি বলতো বিধাতা? যোগ্য সৃষ্টি জানে না। এখন ব্যাপারটা কি জানেন? এইগুলো কখন হয়? বিধাতা ধরুন যোগ্য সৃষ্টি করছে, সেই সময় কেউ গিয়ে খোঁচা দিচ্ছে, তখন কি হবে? তারা নিশ্চয়ই জানতে পারবেন যদি জটিলা কুটিলা না থাকতো তাহলে রাধারানীর কৃষ্ণ প্রাপ্তি হতো না। কেন এত বড় কথা? কেন শুনবেন? কেন? নালা দিয়ে যখন জল যায়, হাত ঘেরা দিয়ে দেখলেই বুঝতে পারবেন। পৃথিবীতে বাধা পেলে হরি বল। যেমন জলের গতি বেড়ে যায়, কৃষ্ণ ভজনেতে বাধা এলে তবে ভজন গাঢ় হয়, তবে ভজন গাঢ় বুঝে নেওয়া গেল। ঠিক তেমনি আজকে প্রতিদ্বন্দ্বীর বাঁধ হয়ে দাঁড়িয়েছে বিষ্ণুপ্রিয়া দেবীর মুখোমুখি কাঞ্চনা। তারই প্রিয় সখী বল, দ্বিতীয় কার সঙ্গে তুলনা করবি? বিষ্ণু। কাঞ্চনা বলছে শোন তবে বলি, ওগো সোনপু সমতা হে কিসে ওগো সোনকু ওরে ও কাঞ্চনা বলিস না सोनको कुसुम किस নাই রে। আস্তে 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 আস্তে। সোন ফুল এদিকে আছে গাছটা, উত্তরবঙ্গে মনে হয় নেই। সোন ফুলের গাছ দেখেছেন কেউ? গাঁদা ফুলের মতোই গাছটা একটু চেরা চেরা, ফুলগুলো একটু চেরা চেরা পাতা হয়। সোন ফুলের গাছ। আচ্ছা ছেড়ে দিন, সব থেকে মূল্যবান ফুল পৃথিবীতে জাতীয় ফুল কি? পদ্ম। তার সঙ্গে গৌরাঙ্গের তুলনা করে দিচ্ছি, দেখুন পদ্ম ফুল। বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা পদ্ম ফুলে কাঁটা আছে, তাই ফুলে নেই, কিন্তু তুলতে গেলেই হাতে ফুটবে, গাছে আছে। জানেন পদ্ম ফুলে কাঁটা থাকে? অনেকেই জানে না। সবাই দেখে ফুলটা তো বেশ সুন্দর, তাহলে কাঁটা নেই, কিন্তু ডাঁডিটার মধ্যে কাঁটা থাকে। কেন? বিশ্বকবি রবীন্দ্রনাথের 2 লাইন কবিতা ছিল না, কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মইতে। তাহলে দেখেছিস? আচ্ছা পৃথিবীর দ্বিতীয় স্থান অধিকারকারী কোন ফুল? গোলাপ ফুল। বাবা ও তো কাঁটায় ভরা। ও মায়েরা
যারা বাজারের ফুল কিনে ঠাকুরকে দেন তাদের উদ্দেশ্যে বলছি, পারলে কাল থেকে মন ফুলটা ভগবানের চরণে নিবেদন করবে। কি যেই না বলেছে বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনারে সেখানেও জ্বালা। শোন, বাজারের ফুল দেওয়াই ভালো। কেন জানিস? বাজারের ফুলে কাঁটা পোকা থাকলে বেছে দেওয়া যাবে, কিন্তু আমাদের মন ফুলে যে কাঁটা পোকা আছে বাঁচবি কি করে? বিষ্ণুপ্রিয়া কাঞ্চনা বলছে, ও প্রিয়া, মন ফুলে আবার কাঁটা পোকা থাকে? বলে শোন তবে বলি, কাঞ্চনা 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলেতে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলেতে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা, 5টা কাঁটা 6টা পোকা। 5টা কাঁটা কি কি একটু ধ্যান দিন। জাতি বিদ্যা মহোদঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চু খণ্ডকা।